আমার ধারণা আমাকে দেখে মনে করছে পাবনার হেমায়েতপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়া আর কিছু হবে না। আপনাদের মতো মানুষেরা আমাদেরকে মানুষ বলে না, বলে আমরা সুইপার, বলে আমরা মেথর। ছোট লোকদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাই। ওই ময়লার ভাগাড়ের কাছে হাজির হলাম, ততক্ষণে একদল লোক যারা এই ময়লাগুলা বেলচা দিয়ে ডাম্পিং ট্রাকে উঠিয়ে শেষ করেছে, এখন বেলচা ছুঁড়ে ওখানে ফেলে দিয়েছে। তাদেরকে গিয়ে সালাম দিলাম, 5 জন লোক, আসসালামু আলাইকুম, জবাব দেয় না, মুখের দিকে তাকায়। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম, এবারও জবাব পেলাম না, আবারও মুখের দিকে তাকায়। এরপরে বললাম, কি ভাই আপনাদের মধ্যে কি কেউ মুসলমান আছেন? একজন ভীষণ রাগ করে বলল, আমি শুধু মুসলমান না, বাকি ওরা তো সব মুসলমান। তো জবাব দেয় না কেন? বললাম কোনো সমস্যা নাই, আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। এবার সবাই সমস্যারে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞেস করলো, আপনি কে? বললাম আপনাদের জাতি ভাই। আপনি কি সিনেমা করতে আসছেন? আমার এই চেহারা দেখে মনে হয় যে আমি সিনেমা করতে আসছি। কয় না, তা তো মনে হয় না, কিন্তু আপনার কথাবার্তায় তো এরকমই মনে হচ্ছে। তো আপনি কেন আসছেন? আমি বললাম আপনাদের হাত ধোয়াইতে আসছি। ওই শুনেন, আমরা গরিব মানুষ, আমাদেরকে নিয়ে উপহাস করবেন না। আমি বললাম আল্লাহর কসম আমি উপহাসও করতে আসি নাই। তাইলে আপনি আমাদের হাত ধোয়াবেন কেন? আমি বললাম তোমরা সমাজের হাত ধোও, একটা দিন অন্তত তোমাদের হাত ধোয়াই। কই আমাদেরকে ছেড়ে দেন, আমাদের অনেক কাজ, বুঝতে পারছি না আপনি কি জিনিস। আমি বললাম যে আমি বড় শক্ত জিনিস, হাত না ধোইয়া তোমাদেরকে ছেড়ে দেব না আমি। রোদের মধ্যে ঘামতেছে, একজন রাগ করে বললো, এই দে, ওনার এত শখ জাগছে, দে হাত দে, আমারটা আগেই দিচ্ছি। তো উনি হাত দিল, আমি ধোয়াই ঠোয়া কসলাইয়া পরিষ্কার করে বললাম, ভাই অনেক শুক্রিয়া তোমাকে। একজন একজন করে হাত দেয় আর খিলখিলাইয়া হাসে। আমার ধারণা আমাকে দেখে মনে করছে পাবনার হেমায়েতপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়া আর কিছু হবে না। হাত ধোয়ানো শেষ। এবার আমার 2 সঙ্গীকে বললাম যে একটু খাবারের প্যাকেটটা দেন। বললাম না না, এগুলো লাগবে না। বললাম কেন লাগবে না ভাই? তোমরা তো চাওনি, আমি খুশি হয়ে দিচ্ছি, একটু নিবা না? জি না জি না জি না, এগুলো আমি বললাম যে বলো তাইলে কোনটা থেকে খেতে হবে, আমি আগে খাই একটু, তারপরে নিয়ে যাও। তখন একজন বলে তাইলে ঠিক আছে দিয়া দেন। আমি বললাম হ্যাঁ, দুনিয়া অনেক কিছু ঘটে। হাতে নিল, নেওয়ার পরে একজন একটু দীর্ঘ শ্বাস ফেলে বলল, তাহলে আমরাও মানুষ। আমি বললাম কেন এই কথা বললেন কেন? জি না, আপনাদের মতো মানুষেরা আমাদেরকে মানুষ বলে না, বলে আমরা সুইপার, বলে আমরা মেথর। আমাদের কাছে কেউ দাঁড়াইতে চায় না, কোনো রাস্তা দিয়ে আমরা হাঁটলে মানুষ সরে যায়। সমাজের মানুষ আমাদেরকে অচ্ছুত মনে করে, এদেরকে ছুঁইলেই জাত যাবে। আমি হাত জোড় করে বললাম, সোফা কাপড়ের ছোট লোকদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাই। আমাকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো। আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি, টপ টপ করে আমার চোখ থেকে পানি পড়ল। যে মানুষগুলো তাদের জীবনের পরিশ্রমের বিনিময়ে সমাজের চাকাটাকে চালু রাখে, আমরা কিনা তাদেরকে মানুষ বলি না, আমরা তাদেরকে সুইপার বলি, মেথর বলি। আমরাই কমজোর। আমি কাঁদতে কাঁদতে এসে আমার গাড়িতে, আর ওরাও আমার সাথে কেঁদে কেঁদে তাদের গাড়িতে উঠে গেল। সম্মানিত ভাইয়েরা, কেন এই ব্যবধান? এদের ছাড়া কি এই সমাজ চলবে? যদি না চলে তাইলে এই সমাজে তারা একটু স্বীকৃতি পায় না কেন? একটু মর্যাদা কেন পায় না তারা?